ইমরান খানের 10 বছরের কারাদণ্ড। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে 10 বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আগামী 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন, আর ঠিক তার আগেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে 10 বছরের কারাদণ্ড দিল বিশেষ পাকিস্তানি আদালত। ইমরান খানের 10 বছরের কারাদণ্ড। সাইফার মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার ঘনিষ্ঠ সহযোগী তথা পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে 10 বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত। মঙ্গলবার অর্থাৎ 30শে জানুয়ারি পাকিস্তানের এক বিশেষ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত এই রায় দেয়। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই মামলার শুনানি হয়। সাইফার মামলায় ইমরান এবং শাহ মাহমুদকে তারপরেই 10 বছরের কারাদণ্ড দিল। কিন্তু কি এই সাইফার মামলা? আপনাদেরকে জানাই যে সাইফার মামলা আসলে গোপন কূটনৈতিক তথ্যকে বলা হয় সাইফার। ইমরান খানের বিরুদ্ধে একটি সাইফার ফাঁস করার অভিযোগ উঠেছে। 2022 সালের মার্চে ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাস থেকে পাঠানো হয়েছিল ওই সাইফারটি, কিন্তু ইমরান খান সেই কূটনৈতিক তথ্য হারিয়ে ফেলেছিলেন বলে অভিযোগ। ইমরান খান এবং মাহমুদ কুরেশি দুজনেই এই অভিযোগকে পাকিস্তানে পিটিআই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র বলে দাবি করেন। তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরই ইমরান এবং তার সহকারীর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। আর মাসখানেক আগেই এই মামলায় ইমরান এবং শাহ মাহমুদ দুজনকেই 10 লক্ষ টাকার বন্ডে জামিন দিয়েছিল পাক সুপ্রিম কোর্ট। আর এরপর এই মামলায় আইনি ত্রুটির উল্লেখ করে 11ই জানুয়ারি পর্যন্ত বিশেষ আদালতের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের জেলে পাঠানোর রায় দিল বিশেষ আদালত। ইমরান এবং শাহ মাহমুদ দুজনেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, সাইফার মামলার পিছনে কিছু শক্তিশালী লোকজন রয়েছে, তারাই তাদের এই মামলায় ফাঁসিয়ে দিয়েছে। বিচার প্রক্রিয়াকে তামাশা বলেছেন ইমরান খান। তিনি অভিযোগ করেন বিচারক এবং আবেদনকারী উভয় পক্ষই সরকারের, কাজেই এই ক্ষেত্রে ন্যায় বিচারের কোনো আশা নেই। আমরা জানি 2022 এপ্রিলে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে 150রও বেশি মামলা রয়েছে। আর এই নিয়ে দ্বিতীয় মামলায় দোষী সাব্যস্ত হলেন ইমরান খান। 2023-এর 5ই আগস্ট তোষাখানা মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছিল পাক আদালত। তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর ইসলামাবাদ হাইকোর্ট অবশ্য প্রাথমিকভাবে তার সাজা স্থগিত করেছিল, তবে পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইমরানের সাজা স্থগিত করার আবেদনটি খারিজ করে দেয়। আর এরপরেই ইমরান খানকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে ঘোষণা করেছিল পাক নির্বাচন কমিশন। আর এবার তো একেবারে 10 বছরের জেল। 10 বছরের জেল হওয়ায় তাতে শিলমোহর পড়ল বলাই যায়। আদালতে প্রসিকিউশন বলছে, ইমরান খানের এই কর্মকাণ্ড একদিকে যেমন কূটনীতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ নথি ফাঁসের অপরাধ, যে কারণে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে তাকে। আসলে বর্তমানে আদিয়ালা কারাগারে রয়েছেন ইমরান খান। গত আগস্ট মাস থেকে সেখানেই বিশেষ আদালত বসিয়ে এই মামলার শুনানি চলছিল। স্থানীয় একটি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে এই মামলার বিচারককে বলা হয়েছে মামলা কার্যক্রম দ্রুত শেষ করতে। ইমরান খানের দল পিটিআই বলছে তারা আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করবে। এখন এটাই দেখার, চ্যালেঞ্জ করার পর ইমরান খানের ভাগ্যের চাকা কোন দিকে ঘোরে।